আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কেরলে প্রাকৃতিক দুর্যোগ ওয়েনারে ভূমিধসে বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276 জনে। অর্থাৎ এখনো পর্যন্ত যে খবর তাতে 200 জন মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে, এখনো নিখোঁজ কমপক্ষে 200 জন। প্রবল বৃষ্টিতে এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মীরা তারা একেবারেই তৎপরতার সঙ্গে সেই উদ্ধার কাজ চালাচ্ছেন। এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন, কেরলের বিপর্যয় মোকাবিলা বাহিনী দপ্তরের কর্মীরা রয়েছেন, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীরা, তাদের নামানো হয়েছে। স্থানীয় জনগণ সেই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং এই মুহূর্তে একেবারে অত্যধিক তৎপরতার সঙ্গে এই কাজ চলছে। এবং আজকেই ওয়েনারে যাচ্ছেন রাহুল গান্ধী, সাংসদ রাহুল গান্ধী, এবং অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীও যাবেন রাহুল গান্ধীর সঙ্গে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? এই উদ্ধার কাজ এখনো পর্যন্ত কি করা যাচ্ছে নাকি বৃষ্টির জন্য বেগ পেতে হচ্ছে? পাশাপাশি আজ ওয়েনারে যাচ্ছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, এমনটা জানা গিয়েছে। আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, প্রথমেই একটা কথা বলে রাখি যে ওয়েনারের সাংসদ কিন্তু এখন রাহুল গান্ধী নেই। তিনি শুধুমাত্রই রায়বেরেলির সাংসদ। ওয়েনার থেকে তিনি পদত্যাগ করেছেন সাংসদ পদ থেকে এবং লোকসভার উপনির্বাচন হবে, সেখানে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আজ ওয়েনার যাচ্ছেন, সেটা যেমন খবর, তার থেকে আরো যেটা তাৎপর্যপূর্ণ এবং যদি এই মুহূর্তের লেটেস্ট আপডেটের কথা বলতে হয়, তাহলে এখনো পর্যন্ত কমপক্ষে 276 জনের দেহ উদ্ধার করা হয়েছে। 276 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 200-র বেশি মানুষ এখনো নিখোঁজ, এবং এই যারা নিখোঁজ হয়ে আছেন তাদেরও বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ। তার ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সহজেই আন্দাজ করা যাচ্ছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনা এখনো উদ্ধার কাজ চালাচ্ছে, যদিও উদ্ধার কাজে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। তার কারণ যে এই মুহূর্তের আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে কিন্তু সেটা একদমই অনুকূল নয়। মৌসুম ভবনের যে পূর্বাভাস যে গোটা বৃহস্পতিবার অর্থাৎ আজকের দিন বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি আগামীকালও হতে পারে। অর্থাৎ আগামী 72 ঘন্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলাতে কেরলের। এবং মৌসুম ভবনের যা পূর্বাভাস সেই যদি হয়, তাহলে যদি বৃষ্টি চলে এবং লাগাতার বৃষ্টির ফলে কিন্তু উদ্ধার কাজ আরো ব্যাহত হবে। যদিও এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, সব থেকে যে কঠিন কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের সেটা হচ্ছে যে জল ওপর থেকে যে ওয়েনারের যে পাহাড়ি অঞ্চল থেকে গড়িয়ে এসেছিল, তার মধ্যে কাদা এবং মাটি মিশেছিল এবং তার সঙ্গে বালি ছিল, তার সঙ্গে যে বড় বড় পাথর ছিল। ফলে এই বালি, পাথর এবং কাদা এই সবটা মিলিয়ে যে স্তূপ তৈরি হয়েছে, সেই স্তূপের মধ্যে যদি কেউ আটকে থাকেন, সেখান থেকে তাকে বার করা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। কিন্তু উদ্ধারকারীরা সব রকম চেষ্টা করছেন। আমরা সকালেই আজকে দেখেছি যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি হেলিকপ্টারে করে গোটা পরিস্থিতিটা দেখেছেন। ওয়েনারের যে যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত এলাকা ভূমিধসের জন্য কার্যত বিপর্যস্ত হয়ে গেছে, মূলত যে 4টি গ্রাম, সেই 4টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে, এই সমস্ত এলাকা তিনি ভালো করে খতিয়ে দেখেছেন। তার সঙ্গে মুখ্য সচিব ছিলেন, তিনি আলোচনা করেছেন, তারপরে আবার পর্যালোচনা বৈঠক করেছেন এবং উদ্ধার কাজের জন্য কি কি আরো ব্যবস্থা করা যায় এবং উদ্ধারকারীদের আরো কি কি সরঞ্জাম পৌঁছে দেওয়া যায় তার সমস্ত রকম ব্যবস্থা করতে বলেছেন। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে দিব্যেন্দুদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই উদ্ধার কাজ কিন্তু চলছে। একদিকে নৌসেনারা রয়েছেন, বায়ুসেনারা রয়েছেন এবং এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন এবং জরুরিকালীন তৎপরতার সঙ্গে সেই উদ্ধার কাজ চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজ ওয়েনারে যাওয়ার কথা রয়েছে রায়বেরেলির সাংসদ এবং অন্যদিকে ওয়েনারের সদ্য প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এবং তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীও যাচ্ছেন আজ ওয়েনারে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই পরিস্থিতিতে একেবারেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি কিন্তু তৎপর রয়েছেন। পাশাপাশি তিনি আজ আকাশপথে এই সরেজমিনে সেই যে দুর্গত যে পরিস্থিতি, সেই দুর্গত পরিস্থিতি নিজে খতিয়ে দেখেছেন এবং পাশাপাশি উদ্ধার কাজে যে তৎপরতা, সেই তৎপরতার ছবি কিন্তু উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজের ছবি, যেখানে এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন, অন্যদিকে নৌসেনারা রয়েছেন, বায়ুসেনার পক্ষ থেকে সেই উদ্ধার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি এই উদ্ধার কাজের সঙ্গে যেটা বিশেষভাবে জরুরি আরও একটা জিনিস বলে রাখি, যে বৃষ্টিপাত যেহেতু জারি রয়েছে, সেই কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে। এখনও পর্যন্ত এই উদ্ধার কাজে প্রায় 200 জনের অধিক মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই সঙ্গে আরও এই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে 200 জন মতো। ওয়েনারে ভূমিধসে বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 276 জন হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং নিখোঁজ কমপক্ষে 200 জন। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে সেনাবাহিনীর কর্মী এবং এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা কাজ করছেন। একদিকে যখন ওয়েনারে এরকম পরিস্থিতি চলছে এবং বিপদসংকুল পরিস্থিতি নিজে থেকে এই চাক্ষুষ করতে এবং সাধারণ মানুষের পাশে থাকতে যাচ্ছেন, ওয়েনারের পরিস্থিতি দেখতে রাহুল গান্ধী যাচ্ছেন এবং তার সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীও যাচ্ছেন। রাহুল গান্ধী ওয়েনারের সদ্য প্রাক্তন সাংসদ এবং তিনি এখন রায়বরেলির সাংসদ। তিনি যাচ্ছেন এই ওয়েনারের পরিস্থিতি দেখতে এবং ওয়েনারে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীও। যেটা জানা যাচ্ছে যে ওয়েনারে অর্থাৎ কেরলের যে প্রাকৃতিক বিপর্যয় এবং ওয়েনারের যে এত বিপুল যে মৃতের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকছে এবং মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 276 জনে পৌঁছে গিয়েছে, যেখানে যে নিখোঁজের সংখ্যা, মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা প্রায় 200 জন এবং এখনো পর্যন্ত উদ্ধারকারীরা যারা জানাচ্ছেন, যারা আশঙ্কা করছেন আরও বাড়তে পারে এই মৃতের সংখ্যা। সেই রকম পরিস্থিতি। এবার এই পরিস্থিতি দেখতে ওয়েনারে যাচ্ছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও। আপনাদের জানিয়ে রাখি, গতকালই সাংসদে অমিত শাহ তিনি বলেছিলেন যে সব রকম সাহায্য করা হবে এই কেরল সরকারকে এবং সব রকম সাহায্য করা হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে। তবে এবার আরও উল্লেখযোগ্য, ওয়েনারে যাচ্ছেন ওয়েনারের সদ্য প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীও। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিমানবন্দরের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ওয়েনারে মৃতের সংখ্যা বেড়ে ইতিমধ্যে 276 জন হয়ে গিয়েছে। আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। অন্যদিকে নিখোঁজের সংখ্যাও প্রায় 200 জন। একদিকে আপনাদের যে ধসের ছবিটা, যে উদ্ধার কাজের ছবিটা, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে ওয়েনারে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, যেখানে পৌঁছে গিয়েছে সেই গাড়ি। দেখতে পাচ্ছেন সেই দুটো ছবি আপনাদের, দুটো মুহূর্তের ছবি আপনাদের দেখানো হচ্ছে। ওয়েনারের ধসে বিপর্যয় এবং ধসের যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজে নৌসেনাকে নামানো হয়েছে, বায়ুসেনাকে নামানো হয়েছে এবং এনডিআরএফকে নামানো হয়েছে, অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় মানুষেরা তারাও কিন্তু নিজে থেকে এগিয়ে এসেছেন এবং তারাও এই উদ্ধার কাজে সামিল হয়েছেন এবং সব মিলিয়ে উদ্ধার কাজের যে তৎপরতার ছবি উঠে আসছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।